سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কৌসারের মালিক তুমি কৌসারের মালিক তুমি করেছেন খোদা পাক রোজা হাসরে পান করাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ সকলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ধন ভান্ডারের মালিক তুমি ধন ভান্ডারের মালিক তুমি দিয়েছেন খোদা পাক রোজা হাসরে পার করাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে অধমের সঙ্গে দুখানা হাত মাবুদের দরবারে একটু উঠান সকলে দুখানা হাত তুলুন আল্লাহুম্মা আমিন রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান রব্বুল আলামিন জমাদুল আউয়াল মাসের আগে 14 রাত উপলক্ষ করে ইমানদার মুমিন মুসলমান নর নারী ভিক্ষুক সেজে দুটি করে হাত এই মহান কোরআনী মজলিস উপলক্ষ করে আপনার মহান দরবারে উঠেছি কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান রহমতের দরজা এই মজলিস উপলক্ষে খুলে দিন আল্লাহ সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত বাকি সময়ে যা কিছু আলোচনা হয়েছে এবং আলোচনা হবে সে মতো আমাদের জীবন চরিত্র গঠন করে বাকি জিন্দেগি বসবাস করে চলতে পারি এ তৌফিক আমাদের জন্য দান করে দিন আয় আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী کرام ওলিয়া উলিয়া গাওস কুতুব নকিব আবদাল শহীদ সুহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী পৃথিবীর জমিন পরিত্যাগ করে অন্ধকার জেলখানায় কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে তোহফাটুকুন পৌঁছে দিন বিশেষ করে আল্লামা আল-রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিন খনন করে ঘুমিয়ে আছেন তার কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আয় রব্বুল আলামিন এই বসিরহাট 26 সনের ভিতরে হযরত শাহওয়ালি শাহ সুফি রমজান আলী হাসান বাগদাদি আব্বাস আলী বেকরা চাঁদ দাউদ হাসান পীর একদিন যত ওলিয়া উলিয়া কবরস্থ হয়ে আছেন সকলের কবরের সওয়াবটুকুন পৌঁছে দিন হুজুরদের খাস নেক রূহানি দোয়া এই মজলিস উপলক্ষ করে আমাদের জন্য আপনি সাদকা স্বরূপ দান করে দিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, তারিফ, কৃতজ্ঞতা, শুকরিয়া আমরা জ্ঞাপন করি যিনি আমাদের খালেক, মালিক, স্রষ্টা, মহান প্রভু, যার পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না, স্ত্রীর সঙ্গে মিলন করেন না, যার বাচ্চা কাচ্চা কিছুই নাই, তিনি কারো সন্তান নন, তিনি কোনো সন্তানকে জন্ম দেন নাই। এক কথায় তিনি অতীতে ছিলেন একক, বর্তমানে আছেন একক, ভবিষ্যতে দুজন কি তিনজন হবেন? কথা বলেন। ভবিষ্যতে তিনি থাকবেন একক, যার শক্তি ক্ষমতা অতীতে ছিল যেমন, বর্তমানেও তেমন, ভবিষ্যতে আমাদের মতো বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যাবে, তার নাকি কম হবে তো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, ভবিষ্যতেও থাকবেন তেমন। তার শক্তি ক্ষমতার পাওয়ার কোনদিন শেষ হয়নি এবং হবে না। তিনি চির অক্ষত, অমর, চিরন্তন। জোরে বলে একটু আমিন। সেই মাবুদের নামে একটু আমরা শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গলা ছেড়ে আরেকটা বার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা তাকে স্মরণ করি যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, পৃথিবীতে প্রথম মানুষ কে এসেছিলেন? কথা বলেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, ইনি পৃথিবীতে প্রথম এসেছিলেন। আল্লাহ ফেরেশতাদের দিয়ে দুনিয়া জমিন থেকে কাদামাটি উঠিয়ে নিয়ে জান্নাতের ভিতরে তার দেহের স্ট্রাকচারটা বানিয়েছিলেন জান্নাতের ভিতরে, এবং কয়েক বছর জান্নাতের ভিতরে স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। তাফসীরের কিতাবে এমন তথ্য এসেছে 2000 বছর আল্লাহ পাক স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কহাজার 2000 বছরের মতো স্ট্রাকচার বানিয়ে রেখেছিলেন। আল্লাহর কাছে হাজার হাজার বছরের বয়সের ব্যাপারটা তেমন কিছু নয়, কারণ যেদিন হাসরের মাঠ হবে সেদিনটা আল্লাহ করবেন 50,000 বছরের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। 50,000 বছর বুঝতে পেরেছেন তো? এখন 24 ঘন্টা একটা দিন গুনি, 30 দিনে একটা মাস গুনি, 12 মাসে এক বছর গুনি, দিনে 365 দিন হয়, ঠিক কি না? কোন ইংরেজি, বাংলা, আরবি বিভিন্ন ভাষাভাষীদের মতে 355 দিনেও বছর হয়, 360 দিনেও হয়, 365 দিনেও বছর হয়। তো 365 দিনে যদি একটা বছর হয়, তাহলে 50,000 বছর গুনলে কত ঘন্টা হবে? এখন অনেকের পকেটে মোবাইল মেশিন আছে না, বড় ধরনের মোবাইল মেশিন। আমি ব্যবহার করি ছোট মেশিন, যাতে কোনো ফটো কিছু দেখা যায় না, শুধু একটু কথা বলার জন্য ব্যবহার করি। সম্ভবত আমি একটু বার করেছিলাম, কে রিংটোন করেছিল, আপনাদের সামনে দেখেছেন তো? ছোট মোবাইল মেশিন আমি ব্যবহার করি। তো যারা বড় মেশিন ব্যবহার করে, ওই মেশিনের উপরটা যে কাঁচ থাকে, একটা লম্বা কাঁচ, এসে যদি আপনি কত ঘন্টা হবে 50,000 বছর, এর সংখ্যা যদি লিখতে 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 মোবাইল মেশিনের কাঁচ সব ভর্তি করে ফেলেন, তাও জায়গা ধরবে? তাও জায়গা ধরবে না। 50,000 বছরটা চারটেখানি ব্যাপার নয় আমার ভাইরা। একটা দিন করবেন আল্লাহ, সেদিন এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, সূর্য সেদিন কিন্তু আর পূব দিকে উঠবে না। এখন সূর্য কোন দিকে ওঠে? কথা বলে পূর্ব দিকে ওঠে। ডোবে কোন দিকে? পশ্চিম দিকে। দুনিয়ার বিজ্ঞানীরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। অজানা জিনিস মানুষকে এখন রান্নাঘরে বসিয়ে দেখিয়ে দিচ্ছে। যা কিছু মানুষ জানতো না, খবর রাখতো না, এখন তা ঘরে বসিয়ে দেখিয়ে দিচ্ছে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, যে কোনো দেশের ফটো এখন রান্নাঘরে বসে দেখা যাচ্ছে না? যাচ্ছে না। বিজ্ঞানীরা সাগরের তলায় কতটা পানির তলায় মাটি, তাও বিজ্ঞানীরা এখন তথ্য দিয়ে দিয়েছে। আগে সব মানুষ জানতে পারেনি।
তারা বলছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 13,000 ফুট। কতটা বললাম? 13,000 ফুট শুধু পানি, তার তলায় মাটি। আচ্ছা, ডুব মেরে কেউ মাটি এক খামসা তুলে আনতে পারে? 13,000 ফুট পানি টপকিয়ে যেয়ে তারপর তলায় যেতে হবে। বিজ্ঞানীরা বলছে আর একটা সাগর আছে, তার নাম প্রশান্ত মহাসাগর। কি নাম? প্রশান্ত মহাসাগর। এর পানির গভীরতা হলো 14,000 ফুট। বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র নামক স্যাটেলাইটের মেশিন বানিয়ে অজানা জিনিস সব মানুষকে এখন দেখিয়ে দিয়ে অবগত করাচ্ছে। আচ্ছা, পৃথিবীর বিজ্ঞানীদের যদি কিয়ামত পর্যন্ত সময় দেয়া হয়, কিয়ামতের একদিন আগ পর্যন্ত, মানে কিয়ামত হয়ে গেলেই তো উলটপালট হয়ে যাবে, তার একদিন আগ পর্যন্ত যদি সময় দেয়া হয়, আল্লাহ তো যেদিন দুনিয়া ধ্বংস করবেন, ইজা তাকুমুস সাআহ, যেদিন পৃথিবী ধ্বংস হবে, সেদিন তুলিয়ে শামসে মাগরিবিহা, সূর্য সেদিন পশ্চিম দিক থেকে ডগমগ করে ঠেলে উঠবে। ও গুরুবে শামসে মাশরিকিহা, সূর্য সেদিন পূর্ব দিকে ডুবতে যাবে। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বলো? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেগুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, এইভাবে যত দেশ পৃথিবীতে আছে, টোটাল দেশের সংখ্যা হলো 228টা। কটা বললাম? 228টা। এই 228টা দেশের বিজ্ঞানীদের সব যদি ডাকা হয়, ডেকে যদি বলা হয় আল্লাহ তো একদিন পশ্চিম দিকে সূর্যোদয় করবে, তোমরা তো এখন ক্ষমতার একেবারে চরম শিখরে পৌঁছে গেছো, তোমরা একদিন একটুখানি তুলে দেখে দাও, পূব দিকে ডুবতে হবে না, সূর্যরে একটু পশ্চিম দিকে উঠিয়ে গাছের মাথার উপরে একটুখানি তুলে আবার সূর্যের নিচে নামাই দাও, বেশি দূর আনতে হবে না। বিজ্ঞানীরা কথার উত্তর দেবে, এ কথা বলে পারবে ওরা? ওরা পারবে না, কারণ ওরা বলবে চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে গেছি, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিছি, আরো কত উপগ্রহ আকাশে আছে তা আমরা জানা বোঝার চেষ্টা করছি, কিন্তু ও মামুদ ধারে পাশে কেউ যেতে পারেনি, আমরাও পারবো না। ঠিক না ভুল? কারণ বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে তথ্য দিয়েছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কতটা? এই কোটিটা কি কাছে কাছে? এখান থেকে আরব সাগর, আমাদের বোম্বাইয়ের কিনারা, আরব সাগর 2100 কিলোমিটার রাস্তা। কারো যদি বলা হয় তুমি হেঁটে যাও আরব সাগরের কিনারায় বোম্বাইতে, যাবে কেউ? আর জোর করে যদি পাঠানো হয়, ওর 21 দিন ঘুম কামাই হয়ে যাবে কিনা চিন্তায় বলে। 21 দিন ঘুম কামাই হবে কিনা, কারণ 2100 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আরব সাগরের কিনারায় কেউ যেতে চাইবে না। আবার সাগরের আড়পাড়ি হলো 3,000 কিলোমিটার রাস্তা, আরব সাগরের আড়পাড়ি হলো 3,000 কিলোমিটার রাস্তা। তো এইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভূমি, যার নাম হলো মক্কাতুল মুকাররমা, রাসূলের মৃত্যুভূমির নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। আমাদের এই পশ্চিম বাংলার এই বসিরহাট সাব ডিভিশন থেকে আমি বলি, বা আমাদের কলকাতা থেকে বলি, আমাদের সিটি শহর কলকাতা, কলকাতা থেকে উড়ো পথে 5,310 কিলোমিটার যেতে হয় জেদ্দা বন্দরে। কতটা বললাম? সৌদি আরবের জেদ্দা বন্দর 5,310 কিলোমিটার রাস্তা। আর ডাঙ্গা পথে গেলে পথ আরো বেশি হবে না কম হবে? কারণ উড়ো পথে সোজাসুজি যাচ্ছে, তাই 5,310 কিলোমিটার রাস্তা দমদম এয়ারপোর্ট থেকে জেদ্দা বন্দর। আর ডাঙ্গা পথে যেতে গেলে, সাগর টাগর পাড়ি দিয়ে যেতে গেলে আরো বেশি হবে না কম হবে? তো এই 6,000 কিলোমিটারের মতো রাস্তা কম বেশি আমাদের নবীদের মাতৃভূমি দেশ। অনেক মানুষ এখন পায়ে হেঁটে যাওয়া শুরু করেছে, ঠিক কি না? দেখছেন না মোবাইলে, ফেসবুকে অনেক মেয়েরাও যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে। আমাদের বোম্বাই থেকে একজন মেয়ে ছেলে গেছে, বাংলাদেশের আপনার সিলেট থেকে, তারা কুমিল্লা থেকে অনেক ছেলেরা মেয়েরা পায়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদের ভারতবর্ষের পাঞ্জাব থেকে ওরা চলে যাচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান হয়ে ইরাক, ইরান হয়ে সৌদি আরবের দেশে পায়ে হেঁটে যাচ্ছে। মানে হজ পাকের পরে রওনা দিচ্ছে, পরের হজ পাক আসতে
যাওয়ার সময় ওরা সৌদি আরবে পৌঁছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই দুনিয়ার জমিনে এত দূরের পথ, আমরা যদি বলি জাপানে যান, জার্মানে যান, ইংল্যান্ডে যান, হল্যান্ডে যান, 9-10 হাজার কিলোমিটার রাস্তা। কারণ সৌদি আরবের আরো পশ্চিমে ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, এমন করে ইতালি, ব্রাজিল যেগুলো আছে সব দিকে আরো পশ্চিম দিকে কেউ যেতে পারবে না। 9-10 হাজার কিলোমিটার রাস্তা পায়ে হাঁটার সাহস কেউ নেবে না। কিন্তু 9,30,00,000 মাইল দূর, 9,30,00,000 মাইল দূর কাউকে যদি যেতে বলা হয় সূর্যের কাছে, যেতে রাজি হবে কেউ? কারণ বিজ্ঞানীরা জানে সূর্য হলো আগুনের তৈরি। কিসের তৈরি? ওর ধারে পাশে যাওয়ার আগে শ্মশানের চিতায় কাজ কমপ্লিট হবে না, হবে না। ও ধারে পাশে যাওয়ার আগে কাজ কমপ্লিট হয়ে যাবে, ও আর ফিরে বাড়ি আসার সুযোগ পাবে না। তো যাই হোক, এই সূর্যকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বশ করতে পেরেছে? কথা বলে বশ করতে পারেনি। চাঁদকে বশ করে আজকের কোনো কথার মর্যাদা দিয়ে চাঁদের কাছে হুকুম তামিল করে জয়ী হতে পেরেছে? চাঁদকে জয় করেছেন যিনি, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আজও দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়টির নাম হলো আবু কোবায়েস। কি নাম বললাম? আবু কোবায়েস। এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়ের মাথায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, এই রকম বড় বড় লিডার নেতা যারা ছিল, এদের সবাইকে সঙ্গে করে নিয়ে ওই আবু কোবায়েস পাহাড়ের মাথায় উঠে এই আঙুলটা লম্বা করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল কামার, এই আকাশের চাঁদ, আমি আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকি, শাক্কাল সামা, আসমানের মাঝখানে তুমি দুই দিকে হয়ে যাও, মাঝখান থেকে কেটে দুদিকে হয়ে যাও। রাসূলের কথা বলতে দেরি, চাঁদ টুকরো হতে দেরি করেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী এমন একজন পয়গম্বর, তিনি অতীতকালে সেরা, বর্তমান কালেও সেরা, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন সেরা। পৃথিবীর কোনো মানুষ পয়গম্বরের ধারে পাশে ঘিসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি হলেন আমাদের পয়গম্বর। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি একটি হাদিস শরীফ। আচ্ছা বাবা, একটা ফ্যান এখানে লাগানো যায়, স্ট্যান্ড ফ্যান। আমার যুবক ভাই একটা কাগজে আমার দোয়া মোনাজাতের সময় একটা কাগজে একটু লিখে দিয়েছেন মসজিদুল আকসা সম্পর্কে একটু আলোচনা করার কথা। ক্যাসেটে সম্ভবত বোধহয় কথা শুনে থাকবে, শুনতে একটু ভালো লেগেছে, তো কাগজে আবার লিখে দিয়েছেন মসজিদুল আকসা সম্পর্কে। মানে যাকে আমরা জেরুজালেমের মসজিদ বলি, যাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। কি বলি? আমরা বাইতুল মুকাদ্দাস বলি। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে এই মসজিদটার নাম করেছেন মসজিদুল আকসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা ইলাল লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ যারে বলা হয়, এই মসজিদটাকে মসজিদে হারাম বলা হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হারাম মানে ভালো না খারাপ? কথা বলে। আমরা হারাম ওই জিনিসকে বলি যেটা ইসলাম শরীয়তে বৈধ, জায়েজ নয়, ঠিক কি না? তাকে বলি হারাম। যেমন মদ খাওয়া কি, সুদ খাওয়া কি, ব্যভিচার করা কি, মানুষের প্রাণনাশ করা কি, টাকা পয়সা গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া কি, সিনেমা যাত্রায় যাওয়া কি, এগুলো সব শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় হারাম শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা জানি যে হারাম বলতে ইসলাম শরীয়তে যেগুলো বৈধ নয়, কিন্তু আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা, আমি সেই মহান পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমার রোগ বেমারি হয় না, আমার স্ত্রী নাই, সন্তান নাই, স্ত্রীর সঙ্গে মিলনও করি না, আমি জীবনে মদ খাই না, সুদ খাই না, ব্যভিচার করি না, নাউযুবিল্লাহ। এক কথা আমি হলাম সদা সর্বদা পবিত্র। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম বিআবদিহি, আমার একজন প্রেমিক বান্দাকে,
এই বান্দাটির নাম তাফসীরের কিতাবে বলা হয়েছে। এই প্রেমিক বান্দার নাম আল্লাহ উল্লেখ করেনি, তো প্রেমিক বান্দা শব্দটা উল্লেখ করেছেন। এই প্রেমিক বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলান, আল্লাহ বলছেন আমি দিনের বেলা নয়, এক রাতের বেলা আমার প্রেমিক বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম মিনাল মসজিদুল হারাম, মক্কার হারাম মসজিদ হইতে। তাম পৃথিবীতে যত মসজিদ আছে, বর্তমানে আমাদের পাশে যে দেশটির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশে বর্তমান জনসংখ্যা 18 কোটির মতো। কতটা বললাম? 18 কোটির মতো বাংলাদেশের জনসংখ্যা। সেখানে কম বেশি 70 লক্ষের মতো মসজিদ আছে। কতটা বললাম? 70 লক্ষের মতো মসজিদ বাংলাদেশে আছে। এছাড়া পৃথিবীতে আর যত দেশ আছে সব দেশে ইবাদতের জন্য মসজিদ আছে না না? কথা বলতে হবে, আছে। কিন্তু আমরা জানি সব থেকে দামি মসজিদ, ভালো মসজিদ, উত্তম মসজিদ যেটি, সেই মসজিদটির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন মসজিদুল হারাম। কি নাম করেছেন? মসজিদুল হারাম। হারাম শব্দের বাংলা অর্থ আমরা জানি খারাপ, নিকৃষ্ট, অপবিত্র, নিষিদ্ধ, যেটা ইসলাম শরীয়তে ব্যবহার করা যায় না, এরে বলা হয় নিষিদ্ধ, অপবিত্র। তাহলে মসজিদুল হারাম তাকে বলা হয় মক্কার কাবা ঘর, যেটাকে বলা হয়। আপনি মোবাইলে এখন দেখতে পাবেন সচরাচর 4 কোণা বিশিষ্ট একটা কালো ঘর, গেলাপ লাগানো রয়েছে, যেটা 33 ফুট উঁচু, 33 ফুট আড়, 33 ফুট লম্বা, 22 হাত উঁচু, 22 হাত আড়, 22 হাত লম্বা। যেদিকে তাকাবেন মেকার একই রকম। এই মসজিদটির নাম হলো কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ, এই মসজিদকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন মসজিদুল হারাম। এখন এই কাবা বাইতুল্লাহ যদি হারাম মসজিদ হয়, তাহলে দুনিয়ায় আর কোনো ভালো মসজিদ আছে? কথা বলে, দুনিয়া আর কোনো ভালো মসজিদ আছে? কারণ এই কাবার মসজিদটা সামনে রেখে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়েছে, তার নামামলের থলিতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রাকাত? কথা বলেন। 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যত পরিশ্রম হবে, যত কষ্ট হবে, যত সময় লাগবে, 1 রাকাত নামাজ ওই কাবা শরীফ সামনে রেখে কাবা চাতলে কিংবা মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফের মসজিদে বসে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে থাকেন। জোরে বলুন একটু সুবহান। তাহলে যে মসজিদে নামাজ পড়লে সবথেকে বেশি সওয়াব পাওয়া যায়, এই মসজিদটা ভালো মসজিদ না খারাপ মসজিদ? দুনিয়ার সবথেকে দামি মসজিদ না কম দামি মসজিদ? সবথেকে দামি মসজিদ। রাসূল বলছেন আমার হাতে করা একটা মসজিদ, হিজরত করে ইয়াসরিবের দেশে গিয়ে আমি যখন বানিয়েছিলাম নিজ হাত দিয়ে, এই মসজিদটির নাম হলো মসজিদে নববী। কি নাম বললাম? মসজিদে নববী। নবীর হাত দিয়ে বানানো হয়েছিল, তাই নবীর নামকরণ করে মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে নববী। রাসূল বলছেন আমার হাতে গড়া মসজিদে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা সবথেকে দামি মসজিদ, এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদুল হারাম। কোরআন পাকে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিলেন ইন্না মানে হলো নিশ্চয়, আউয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুল শব্দের অর্থ হলো ঘর। আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে যেটা বানিয়েছিলাম, সেটি জাপানে নয়, জার্মানে নয়, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নয়, লাল্লাযী বিবাক্কাতা, ওই মসজিদটা পৃথিবীতে প্রথম বানিয়েছিলাম যখন কোনো মানুষজন পৃথিবীতে কেউ আসেনি, কোনো মানুষ দুনিয়ায় পাঠানো হয়নি, জিন জাতিদেরও পাঠানো হয়নি।
আমি তার বহুকাল পূর্বে ফেরেশতাদের দিয়ে পৃথিবীতে একটা মসজিদ তৈরি করেছিলাম। এই মসজিদটা বানিয়েছিলাম যেখানে জায়গাটির নাম বলা হয়েছে লাল্লাজিবে বাক্কাতা। আল্লাহ কোরআনের ভাষায় বলছে ওই মসজিদটা বানিয়েছিলাম বাক্কা নগরীতে। কোথায়? কথা বলেন। বাক্কা নগরীতে বানিয়েছিলাম। তাফসীরকাররা তাফসীরের কিতাবে লিখেছেন বাক্কা নাম পরবর্তীতে পরিবর্তন হয়ে নাম হয়েছে মক্কা। কি নাম? আগে নাম ছিল বাক্কা। এই বাক্কা দ্বীপে আল্লাহ পৃথিবীতে প্রথম যে দ্বীপটা বানিয়েছিলেন সাগরের মাঝে, এই দ্বীপটার নাম হলো বাক্কা দ্বীপ। দুনিয়ার আর কোনো মাটির দ্বীপ সাগরের মাঝে কোথাও তৈরি হয়নি। তাম পৃথিবীতে প্রথম যে মাটির দ্বীপটা তৈরি হলো কাকরবালি মাটি দিয়ে, পাথর দিয়ে আল্লাহ যে দ্বীপটা বানিয়েছিলেন এই দ্বীপটির নাম হলো বাক্কা দ্বীপ। এই বাক্কার নাম পরবর্তীতে পরিবর্তন করে নামকরণ করা হয়েছে মক্কা। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন ঘরটি হলো মুবারক ঘর, ঘরটা হলো পবিত্র ঘর। হুদাল লিল আলামিন, এই ঘরের কাজ হলো অপরাধী বান্দাদের পাপ মুক্তি দিয়ে বান্দাদের পবিত্র বানিয়ে দেবে, পাপ মুক্তি দেবে, সব বেশি বেশি দান করবে, অপরাধগুলো ক্ষমা করে দিবে। ওই ঘরে একটি পাথর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হাত বরাবর সেট করা রয়েছে দক্ষিণ পূর্ব কোণে আমাদের দিকে। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম হলো? কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গা, ওইখানে পাথরটা সেট করা রয়েছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর হাত বরাবর। আমার ভাইরা, এই পাথরটার দিকে কেউ এই হাত দুটো উঁচু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পাথরটার দিকে হাত উঁচু করে, ভিড় ভাট্টা তো প্রচুর মৌপকার মতো, পাথরের ধারে পাশে মানুষ যেতে পারে না। আর জয়ী মানুষ যারা তারা তো আদৌ যেতে পারে না, যাদের গায়ে শক্তি ক্ষমতা খুব বেশি তারা ভিড় ভাট্টা ঠেলে পাথরে চুম্বন দিতে যেতে পারে। কিন্তু যারা জয়ী মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তারা পাথরের কাছে গেলে জীবন নিয়ে টানাটানি হবে। এই জন্য সাফা পাহাড়ের কর্ণা দিয়ে একটা লাইন টানা রয়েছে, একটা মানে দাড়ি টানা আছে, ওইখানে দাঁড়িয়ে হাত দুটো উঁচু করে শুধু বলবে পাথর দিকে সামনে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে একটু মুখে চুমু খাবে, মুখটা একটু চুমু খাবে, ঠোঁটে একটু চুমা খাবে। আল্লাহ নবী বলছেন কোন জয়ীব অসুস্থ মাজুর ব্যক্তি পাথরের ধারে পাশে যদি আসতে না পারে, দূরে দাঁড়িয়ে হাত দুটো লম্বা করে যদি এই তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরে চুম্বন খাওয়ার মর্যাদা দান করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরে পাথরে যে লোকটা একটা বার চুম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব জীবনের সগীরা গুনাহগুলো সব maaf করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আল্লাহর কাছে যত অপরাধ বান্দা করেছে, যত ভুল করেছে, যত অন্যায় করেছে, ওয়াক্ত মতো নামাজ পড়তে পারেনি, রমজান মাসে রোজা রাখতে পারেনি, আল্লাহর কাছে যত অপরাধ বান্দা করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, এরকম কিছু করেছে, আল্লাহ তার অপরাধগুলো পাথরের ইজ্জতের খাতিরে maaf করে দেবেন। তো হাদিস শরীফে এসেছে হকুল ইবাদ, বান্দার কাছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, ভুল করে, অন্যায় করে, অর্থবিত্ত আত্মসাৎ করেছে, জায়গা জমি ফাঁকি দিয়ে খেয়েছে, এমন করে কোনো মানুষের ক্ষতি করেছে, প্রাণ নাশ করেছে, জীবন নাশ করেছে, এই অপরাধ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। যাদের কাছে অপরাধ করেছেন তারা হাত পরিজন বর্গ যদি বেঁচে থাকে তাদের কাছে যে ক্ষমা চেয়ে নিতে হবে। তোমার বাবার কাছে অপরাধ করেছিলাম, তোমার বাবার টাকা আত্মসাৎ করেছিলাম, তোমার বাবার জায়গা জমি ফাঁকি দিয়ে নিয়েছিলাম, বাবা তো মারা গেছে, তোমরা বেঁচে আছো, আমার একটু ক্ষমা করে দাও। হকুল ইবাদ ওই যার কাছে অপরাধ করেছে, যার কাছে অন্যায় করেছে, ওই ব্যক্তির কাছে যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য হজ পাকে যাওয়ার আগে কোন মানুষের কাছে যদি ভুল করে থাকেন, অপরাধ করে থাকেন, গালি দিয়ে থাকেন, কোন অন্যায়মূলক কাজ করে থাকেন, অর্থ আত্মসাৎ করে থাকেন, গরিব এতিমের হক যদি ফাঁকি দিয়ে থাকেন, জায়গা জমি আত্মসাৎ করে থাকেন, আমার ভাই তাদের কাছে যে ক্ষমা চেয়ে নিয়ে হজ পাকে যাওয়া উচিত। কারণ আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার কাছে অপরাধ করলে বান্দা ক্ষমা করে না। ওই ঘরটি, যে ঘরটির কথা বলছিলাম, চতুর্কোণা বিশিষ্ট ঘর,
এই ঘরটার আরবি ভাষা বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর নাম হলো কাবা, বাইতুল্লাহ, চার কোণা বিশিষ্ট, সব দিকে সমান, তাই আরবিতে বলা হয় কাবা। কি বলা হয়? সব দিকে সমান। আমরা ঘর করি দেখবেন